স্বামী শুনিছো? ও দাদা শুনিছেন? এই ভন্ডাল কি বললো? আমাকে আন্টি বলছে। আমি বলে ওর আন্টি? ছেলে মাকে আন্টি ডাকতেছে, পুরো ভুলে গেছে, সব মেমোরি লস হয়ে গেছে দাদা। আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে, আমার ভন্ডাল শেষ। আচ্ছা বৌমা দাঁড়াও, এত উত্তেজিত হয় না, এখন থেকে মন ভাঙলি হবে, এত ভেঙে পড়ো না, দাঁড়াও আমরা কথা বলছি। এই বন্ডাল এই তেলেই তোদের নাটক অনেক হয়েছে, বুঝতে পারছিস? এখন আর নাটক করবি না, এটা নাটকের সময়। ফাজলামিতে আর জায়গা পাও না, সময় পাও না তুমি। মাকে আন্টি বলছিস, তো উনি তোর আন্টি? আমি জানি তো গুদা, পাক্কা হারামজাদাটা নাটক করতেছে, অভিনয় করতেছে, বুঝতে পারছো? ও নতুন কোনো প্ল্যান করতেছে, ও শালা ভন্ডাল, বুঝতে পারছো? আমার ছেলে, আমি ওকে চিনি না, ওর রক্তে রক্তে আমি পুরো পরিচিত, বুঝতে পারছো? অন্তর্যামী, লোকেদের ফেস দেখলেই মোটামুটি ভূত ভবিষ্যৎ বর্তমান গল করে বলে দেয়। আর সেই ছেলে নাকি ভুলে মাকে আন্টি ডাকতেছে, সেই ছেলের বলে স্মৃতিশক্তি হারাই গেছে, বিশ্বাস করা যায় কিছুতেই না। আর রইল বাকি তেল, তুইও শেষকালে তুইও ওই ভন্ডালের সাথ দিচ্ছিস। তুই কি আমাদেরকে চিনতে পারছিস না? নাটক করছিস আমি জানি, কিন্তু অন্তরে অন্তরে তুই মোটামুটি খুব খুশি হচ্ছিস, খুব মজা নিচ্ছিস, চুটকিরি করছিস কি, তাই না রে? আরে বাবা ঢং করবো কেন? আমরা আপনাদেরকে প্রথম দেখলাম, এই জায়গাটাতে প্রথম আসলাম, এমনিতে মাথার মধ্যে চুট একটা লাগিয়েছে, কি ভনভন ভনভন করতেছে মাথাটা, মাথা ব্যথা সহ্য হইতেছে না, তার উপর দিকে এত প্রশ্ন, এত প্রশ্ন। তাই না তো কি? আর এই যে মুরগির চুলালা, আপনাকে বলছি মুরব্বী মানুষ, আপনার তো বয়স কম হয়নি, তা বাচ্চা শিশুদের সঙ্গে কিরকম করে কথা বলতে হয় আপনার মা বাবা আপনাকে শেখায়নি? দেখেছো গুগুদা, দেখেছো নিজের বাপের সঙ্গে কিরকম করে কথা বলতিছে? বলছি বউ, এক কাজ কর, একটা ছড়ি নিয়ে আয়, বুঝতে পারিস? সেই ছড়ির মধ্যে সরষার তেল মেখে নিয়ে আয়, এখনই সব ভুলার ভূত আমি ছাড়াচ্ছি, বুঝতে পারিস? তোর ভন্ডালের মোটামুটি কমর মাজা ভাঙতি হবে, না হলে ও সত্যি কথা বলবে না, নাটক বন্ধ করবে না। তুই নিয়ে নিয়ে ছড়ি নিয়ে বললি হলো, ছড়ি নিয়ে আয় না, আয় দেখি কত দম আছে। তুমি আমাদেরকে মারবা আর আমরা কি হামুক বুঝে সহ্য করবো? আমরা হাতে চুরি পড়েছি নাকি? আমি ধুমধাম করে দেবানি? কি তোর এত বড় সাহস, তুই তোর বাপের গায়ে হাত তুলবি? আরে বাবারে টাকলু বাবা, আপনাকে কতবার করে বলবো, আমি আপনাদেরকে চিনিও না, আর কে বাবা কার বাবা? আমার কোনো মা বাবা নেই, বুঝতে পারছো? আমি অনাথ। বলছি বাবা কাকা একটু শান্ত হও, বুঝতে পেরেছো? সিচুয়েশনটা বুঝার একটু চেষ্টা করো। আমার মনে হয় ভন্ডাল আর তেল সত্যি কথাই বলছে, ওদের সত্যি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তোমাদেরকে আমাদেরকে কাউকে চিনতে পারছে না ওরা। বলছি ভাই তুই আমাকে চিনতে পারছিস না? আমি না তুই, আমি তোর সঙ্গে কত খেলা করেছি, একসাথে পুতুল পুতুল খেলেছি, ঘর বাড়ি খেলেছি, পাবজি তো খেলেছি, বিজিএমআই তো খেলেছি, এখন তুই আমাকে ভুলে গেছিস? মনে করার চেষ্টা কর না। এই পুরো ফ্যামিলিটার মধ্যে একমাত্র তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার একটু বুদ্ধি আছে, মানুষের মতো মানুষ তুমি, না হলে তো সব কটা শালা অমানুষ। বাচ্চা শিশুর সঙ্গে তুই করে কথা বলছিস, মুখে কোনো রসকস নেই, একমাত্র তোমার মুখে একটু মিষ্টি পেলাম। বলছি ভাই আমার কথা তাহলে তুই বিশ্বাস করবি? আমার মন বলতেছে তুমি এই পুরো ফ্যামিলির মধ্যে ভালো মানুষ, একদম সৎ মানুষ, তাই আমার মনও বলতেছে যে তোমার উপরে বিশ্বাস করা যায়। বিশ্বাস করবো, বলো? ধন্যবাদ ভাই, ধন্যবাদ আমার কথাটা শোনার জন্য, আমার কথাটার মান রাখার জন্য। বলছিলাম কি, আমার কথা যদি বিশ্বাস করিস তাহলে এই যে কালো শাড়ি পরিছেন যিনি, উনি হচ্ছেন কি তোদের মা, বুঝতে পারছিস? কাকিমা, আমার কাকিমা আর তোদের মা। আর ওই যে মুরগির চুল যাকে বলিস উনি হচ্ছেন কি তোদের বাবা, বুঝতে পারছিস? আর ওই যে টাকলু যে মাথার মধ্যে ব্যান্ডেজ করা, উনি হচ্ছেন কি আমার বাবা, মানে কি তোদের জেঠু, বুঝতে পারছিস? আর আমি হচ্ছে কি তোদের ভাই, বুঝতে পারলি? আর এতক্ষণ ধরে এরা যা যা বলিছে সব সত্যি কথা, বুঝতে পারছিস? তোমার কথা না হলে বিশ্বাস করলাম, তুমি যেহেতু বলতিছো তাহলে এটা সত্যি হতে পারে। সত্যি আমাদের মাথায় একটু ব্যথা করতেছে, সেম জায়গাতে সেম কন্ডিশনে, বুঝতে পারছো? আমার মাথায় যেরকম ব্যথা করতেছে এই তেলের মাথায় সেম ব্যথা করতেছে, তাই মনে হচ্ছে তুমি যেটা বলছো এটাই সত্যি। কিন্তু আমরা সেম কেমিক্যালে গেলাম কেমন করে? ওই যে কোম্পানিটাকে, ওই ফ্যাক্টরিতে আমরা পৌঁছলাম কেমন করে? যাক বাবা, দুগ্গা দুগ্গা, নাদুর কথায় বিশ্বাস করলো। ভন্ডাল এবার বিশ্বাস হলো তো? আমি তোর মা, আর মুরগির চুল যাকে বলিস ও হচ্ছে কি তোর বাবা, মানে কি আমার স্বামী, আর উনি হচ্ছে কি তোর জেঠু। বিশ্বাস হয়েছে তো? শুধু এই দাদাটা বলিছে বলে তার জন্যই বিশ্বাস হয়েছে। এই দাদাটার মুখ দেখলেই লাগতেছে এই দাদাটা সত্যবাদী, কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না, তাই বিশ্বাস করছি, বুঝতে পারছো? না হলে তোমাদের কথা কোনোদিনও বিশ্বাস করতাম না। ও দাদা বলো না, আমরা ওই সেম কেমিক্যালে কেমন করে পৌঁছলাম? এটা এটা তোদেরকে তোদের মা বলবে, মানে কি কাকিমা বলবে। বলছি কাকিমা, এরা অনেক বিপদের মুখ থেকে বেঁচে ফিরেছে, এদেরকে একটু খাওয়ার যত্ন দাও, তারপরে কথা বলছি। ততক্ষণে আমি একটু ওনার সঙ্গে একটু কথা বলে আসি। বলছি ভাই ওসব কথা পরে হবে না, তোরা এসেছিস মোটামুটি অনেক ঝামেলা থেকে বেরিয়েছিস, এখন একটু বিশ্রাম কর, খাওয়া দাওয়া ফ্রেশ হ, তারপরে কথা হবে না। দেখি আমি স্যারের সঙ্গে একটু কথা বলি। বলছি স্যার একটু এদিকে আসুন তো, কিছু কথা আছে। এখানে বল না, যা বলার আমাদের সামনে বল, আমরা শুনি। না না, ওখানে বলা যাবে না, আমার কিছু প্রাইভেট কথা আছে। এটা কি করে সম্ভব? এটা কেমন করে হয়ে গেল? দিস ইজ ইম্পসিবল। তোরা থাকা সত্ত্বে, আমি থাকা সত্ত্বে আমার আন্ডারে তোরা ছিলি, আমি যে জায়গাতে বলেছি এখানে মোটামুটি ছাপা মার, তারপর কোনো সন্দেহ থাকে নাকি? তুই জানিস আমার নাম বলরাম, আমি যেটা চোখে দেখে ফেলি এটা পুরো নির্ঘাত হবেই হবে, বুঝতে পারিস? তার সত্যি এটা কেমন করে সম্ভব হয়ে গেল? আমার ভাইয়ের স্মৃতিশক্তি কেমন করে চলে গেল? বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমাদের হাতে কিচ্ছু ছিল না। আমরা যদি তখন জানতাম যে আপনাদের ভাইয়ের সঙ্গে ওরা ট্রেজেডি করেছে, চিটারিং করেছে, কোনো কিছু জবরদস্তি করে পুশিং করেছে, ওটা যদি জানতাম ওদেরকে জায়গা এনকাউন্টার করে দিতাম, বুঝতে পারছেন?
না না, মানে ব্যাপারটা বুঝলাম না। জাগার জানতাই মানে কি কি বলছিস, কিছু বুঝতে পারছি না। আবার পুশিং করিস? না স্যার, ওইখানে তো কেস খেয়ে গেলাম। কারণ কি, ওই তখন যদি হাতে নাতে ধরা পড়ে যেত, আপনার ভাইয়ের মোটামুটি স্মৃতিশক্তি চলে গেছে, তাহলে জায়গা পুরো এনকাউন্টার করে দিতাম এদের, বুঝতে পারছেন? আর বিরতে কষ্ট করে এদেরকে নিয়ে আসতাম না এই ইন্টারোগেট করার জন্য। হ্যাঁ সেটাই তো বলছি, তোরা যখন হাতে নাতে এদেরকে ধরেছিস, বন্ডালার তেলকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোনও করেছিস যে এদেরকে পেয়ে গেছি, তখন জানিসনি? না স্যার, কেমন করে জানবো? তখন যখন আমরা ভন্ডালার তেলকে হাতে নাতে পেয়েছি এই ফ্যাক্টরির মধ্যে, তখন তো ওরা অজ্ঞান অবস্থায় ছিল। হ্যাঁ, ওই মোটামুটি বিরতি আনার পরে ওদের জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফেরার পরে তারপরে না জানতে পারলাম যে ওদের স্মৃতিশক্তি হারাই গেছে। তাহলে খোঁজ নিয়েছিস কে করেছে, কি কারণে করেছে? হ্যাঁ, আর এমন কি মোটামুটি পুশিং করেছে যার কারণে আমার ভাইদের পুরো স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আমাদেরকে চিনতে পারতিস না? এটা রিপোর্ট বের করেছিস? হ্যাঁ স্যার, ওই রিপোর্ট বার করা হয়ে গেছে। আর রিপোর্ট শুনে আপনি শক হবেন, ওই ব্লাড টেস্ট করিয়েছিলাম, ব্লাড টেস্ট থেকে ধরা পড়েছে এদের ব্লাডের মধ্যে মোটামুটি ওই ক্যারেস্টেরল নামে কি একটা কেমিক্যাল পাওয়া গেছে, বুঝতে পারছেন? ওই জুরজুবস্তি করে পুশিং করিয়েছে, হাতের মধ্যে ইনজেকশন মেরে পুশিং করেছে। কি জুরজুবস্তি করে পুশিং করেছে, আবার ক্যারেস্টেরল নামে? তা কে করলো? হ্যাঁ, এটা স্যার এখনো ধরা পড়েনি। তবে হ্যাঁ স্যার, আমার যতটুকু লাগতেছে ওই নবীন সেন না হলে ভুটুল সেন, দুটার থেকে একটা কিছু একটা করেছে, বুঝতে পারছেন? আপনাদের ভাইয়ের মোটামুটি কি বলবো, এই স্মৃতিশক্তি হারানোর জন্য জুরজুবস্তি করে ক্যারেস্টেরল নামে পুশিংটা করেছে। আর হ্যাঁ, আমি এটা খবর নিয়েছি, এই ক্যালেস্ট্রল নামে কেমিক্যালটা, ওই কেমিক্যালটা মোটামুটি স্মৃতিশক্তি হারানোর জন্য ইউজ করা হয়। এটা খুব বিপজ্জনক কেমিক্যাল, বুঝতে পারছেন? ওই কেমিক্যালটাই আপনাদের ভাইকে দেওয়া হয়েছে যাতে করে পটলও তুলে না, আর মোটামুটি পাগল টাগল হয় না, ডাইরেক্ট স্মৃতিশক্তি ইরেজ করা হবে। ব্যাস এতটুকুই। খুব হুঁশিয়ারি করে চালাকি করে চালটা চলিছে। ও, এবার তাহলে খেলাটা বুঝতে পারছি। ভুটুল সেন আর নবীন সেন একবার মাস্টার মাইন্ড প্ল্যান করেছে, যাতে করে সাপও মরে যায়, লাঠিও ভাঙে না। নিশ্চয়ই নিশ্চয়ই আমার ভাই তেল আর ভন্ডাল ও কাজ কিছু দেখিছে নিজের চোখে, তাই মোটামুটি এই কাজে পর্দা ফালানোর জন্য ওদের দুই ভাই থেকে কোনো এক ভাই বুঝতে করে এমন করে একটা কাজ করলো, যাতে করে মোটামুটি পুরো সব যা যা দেখিছে সব ইরেজ হয়ে যায়, আর কেউ কাছে যেতে বলতেই না পারে। হ্যাঁ স্যার, আমারও তাই লাগছে। আপনার ভাই ভন্ডালার তেল এরা দুজন মিলে মোটামুটি ওই ফ্যাক্টরিতে কোনো দুর্নীতি কোনো অসৎ কাজ দেখিছে। হ্যাঁ, একটা একটা এভিডেন্স ছিল, ওই এভিডেন্সের অনুযায়ী মোটামুটি ওদের ফ্যাক্টরি আর ওদের পুরো জীবন কারাগারের পিছনে যেতে পারতো, তাই করে এরকম করে একটা খেল খেলিছে। কোনো লাভ নেই, বুঝতে পারিস? কোনোই লাভ নেই। আমার নাম বলরাম, যতই প্ল্যান করুক, যতই মাস্টার মাইন্ড ট্র্যাজেডি করুক, আমার সামনে টিকতে পারবে না। হতে পারে কিছুক্ষণের জন্য বেঁচে গেছে, কিন্তু আমার হাত থেকে ছাড় পাবে না। এই কেসের তদন্ত পুরো করেই ছাড়বো, দরকার পড়লে পাতাল থেকে খুঁজে বের করবো, বুঝতে পারিস? আর আমার ভাইয়ের সঙ্গে কিরকম করে দুর্নীতি করেছে, চিটারিং করেছে, এটার বদলা তো নেবই আমি। তাহলে স্যার কি বলেন, উড়িয়ে দেবো মানে কি এনকাউন্টার করে দেবো? না না, মাথা খারাপ নাকি? হ্যাঁ, পুরো ফ্যামিলি এখন কাস্টাডিতে, বুঝতে পারছিস? উপর দিকে নজর আমাদের উপরে, আমাদের এই ডিপার্টমেন্টের উপরে। এখন যদি ওদের কিছু হয় বা এনকাউন্টার করা হয়, উপর মূল্যে জবাব কার দিতে হবে? আমার দিতে হবে, তোদের তো কিছু নয়। না না স্যার, পুরো ফ্যামিলি না তো। ওই বলছিলাম কি, নবীন আর ভুটুল, বুঝতে পারছেন? এই দুইটা শুধু কাস্টাডিতে আছে। ওই দুইটাই হচ্ছে কি সব যত নষ্টের গুড়া, বুঝতে পারছেন? এই দুইটাকে এনকাউন্টার করে দিই, তাহলে সব খেলা মিটে যাবে, বুঝতে পারছেন? আর তাছাড়াও এই মোটামুটি ভুটুল সেনের বউ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, ওকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খবর পেয়েছি। নয়ন আমাকে ফোন করে বলিছে হঠাৎ করে উনি নাকি অজ্ঞান হয়ে পড়েছে, তাই উনার মার সাথে যাওয়ার জন্য মিস চম্পা চলে গেছে হাসপাতালে। হ্যাঁ স্যার, তার জন্যই বলছি, এখন শুধু কাস্টাডিতে এই দুই বেটা আছে, বুঝতে পারছেন? দুই ভাই আছে, এদেরকে উড়িয়ে দিই। আরে না রে, তোর কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তুই শুধু উড়াউড়ি চিনিস, এনকাউন্টার করবি এনকাউন্টার করবি, শালা কোন এনকাউন্টার করতে গিয়ে পর দিকে আমাকে ফেসে দিবি? হ্যাঁ, এখন কাস্টাডিতে নেই তো কি হয়েছে? ওরা তো অপরাধী নাকি? হ্যাঁ, ওদের নামে কেস হয়ে গেছে, ফাইল হয়ে গেছে, এরা সুস্থ হলি আবার ফট করে এই কাস্টাডিতে ঢুকবে, বুঝতে পারিস? আর আমার কেন জানি লাগতেছে এই মাটা অভিনয় করতেছে, কোনো অসুস্থ প্রসুস্থ হয়নি, অজ্ঞান ফজ্ঞান হয়নি, শুধু অভিনয় করতেছে, আবার নতুন কোনো ট্র্যাজেডি করবে। তুই এক কাজ কর, যা এদেরকে গিয়ে ইন্টারোগেট কর, বুঝতে পারছিস? খুঁজিয়ে খুঁজিয়ে কথা বের কর, আর না বললি যত টর্চার দরকার পড়ে সব কর, বুঝতে পারছিস? সব কর, আমার জবাব চাই। এরা কিসের জন্য করলো, আর ভেতরে ভেতরে ফ্যাক্টরির মধ্যে এমন কি তৈরি করছিল যেটা আমার ভাই দেখে ফেলেছে, আর যার কারণে এরকম করে একটা পদক্ষেপ নিল ওরা। হ্যাঁ, যাতে করে আমার ভাইয়ের ব্রেনটাই পুরো ওয়াশ করে দিল। হ্যাঁ, নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে, বুঝতে পারছিস? এই রহস্য আমার চাই, জানতেই হবে এট এনি কস্ট। ওকে স্যার, যা যা পটাপট যা, হাতে একদম সময় নেই, বুঝতে পারছিস? রিমান্ডে নে, রিমান্ডে নিয়ে একবার মার ধুর যা লাগে লাগে, বুঝতে পারছিস? মুখের ভিতরে দরকার পড়লে রিভলভার ঢুকা, বুঝতে পারছিস? বন্দুক দেখিয়ে বন্দুক টানিয়ে ভয় দেখিয়ে যা করার করবি, কিন্তু আমার কথা চাই, আনসার চাই। ওকে স্যার, ওকে। আর হ্যাঁ, বলছিলাম কি, আমার ভাইয়েদের যে রিপোর্ট করিয়েছিস, মোটামুটি টেস্ট করিয়েছিস, ওই টেস্টটা আমার মোবাইলে মোটামুটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তো। ওকে স্যার, ওকে। একটু ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে একটু আলাপ করি তো, রিপোর্টটা দেখাই, কিছু একটা সমাধান বের করা যায় কিনা, না এদের স্মৃতিশক্তিটা ফেরানোর জন্য। আর কতক্ষণ হয়েছে? তুমি পুরুষ মানুষ হয়ে এত যদি সাজুগুজু করতে সময় লাগাও, তাহলে কি হয়? আমি মেয়ে ছেলে মানুষ, আমি 5 মিনিটে তৈরি হয়ে গেছি, আর তোমার সেই 8 ঘন্টা থেকে 2 মিনিট শেষ হচ্ছে না। মাথা আসার 3 দিন হয়ে গেল, এখন অব্দি ঘুরতে পারলাম না, রুমের ভিতর থেকে পর্যন্ত বেরোতে পারলাম না, আর ঘুরবো তো অনেক দূরের কথা। কালকে তুমি তা করিছো, হাগু করতে শুধু বাথরুমে আর ঘটি বাটি নিয়ে দৌড়াদৌড়ি করিছো, এই করতে করতে কালকে পুরো দিনটা কেটে দিলে, আর আজকে তুমি এখনো বেরোচ্ছ না। প্রায় 10টা বেজে গেল, আরে বেরো। আরে বাবা, আসছি, অলমোস্ট কমপ্লিট, আর 1 মিনিটটা দাঁড়াও, আসছি, জুতোর ফিতেটা গিট মেরে আসছি। আরে আসো আসো, পটাপট আসো। এই যে, এই তো চলে আসি। বলছি কি, আমাকে একটা সত্যি সত্যি করে উত্তর দিবা? হ্যাঁ, দেবো না কেন? ওকে ওকে, তাহলে বলছিলাম কি, সত্যি করে বলো তো, তুমি কি আসলে পুরুষ নাকি মেয়ে ছেলে? তার মানে
না মানে তুমি যে হারে লেট করেছো কি আর বলবো। মোটামুটি অনেক জায়গায় দেখেছি, অনেক টিভি সিরিয়ালও দেখেছি মেয়ে ছেলেরা সাজুগুজু করতে প্রায় ঘন্টা খানিকের সময় মতো কেটিয়ে দেয়, আর ছেলেরা পুরুষ মানুষরা 5 মিনিটে শর্ট করে তৈরি হয়ে যায়। আর এখানে তো কেস পুরো উল্টো। আমি মেয়ে ছেলে হয়ে মোটামুটি 5 মিনিটও কাটাইনি, 3 মিনিটে নাগাদ একবার তৈরি হয়ে ঝটপট করে নেমে এসেছি বেরোবে বলে। আর তুমি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 8 ঘন্টা থেকে 2 মিনিট করেই যাচ্ছ। তার জন্য জিজ্ঞেস করলাম, একটু সন্দেহ হলো আর কি। এই দেখুন তরি দেবী, আপনি আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ করছেন। আপনার কথাবার্তা কিন্তু একদম ভালো লাগছে না। এটা আবার কি ধরনের কথা হলো? একটু সাজুগুজু করতে তৈরি হলাম বলে, লেট হলো বলে তার জন্য আমার পুরুষ নিয়ে সন্দেহ হলো? আরে বাবা, এখানে ঘুরতে এসেছি, হানিমুন করতে এসেছি, তাই একটু সাজুগুজু করবো না? এই স্যুট বুট পরেছি, পলিশ করা জুতো পরেছি, তারপরে একটু স্যান্ড ফ্যান্ড মারিছি, ওসব সাজুগুজু করলে একটু ভালো না? একটু ইমপ্রেশন একটু ভালো পড়ে না? এখানে হাসার কি হলো? দেখুন, আপনি যদি আমার সঙ্গে এরকম ঠাট্টারি করেন, ঢং করেন, আমার তামাশা করেন, আমাকে এরকম লজ্জা দেন, তাহলে কিন্তু আমি আপনার সাথে আর যাবো না, বুঝতে পারছেন? যান, আপনি একা যান, আমি যাচ্ছি না, আমি এখানেই থাকবো, দরকার নেই আমার ঘোরার। আরে বাবা, আমি তো ঢং করছিলাম। আমি ঢং করছি, তুমি ধরতে পারছো না? আমি কেমন করে ধরবো যে আপনি সত্যি কথাই বলছেন? হতেই তো পারে মোটামুটি আপনি যা যা এতক্ষণ বলেছেন এটা সত্যি সত্যি বলেছেন। আরে বাবা, আচ্ছা মুশকিলে পড়লাম তো। আচ্ছা ঠিক আছে, তোমার টাকলু মাথায় হাত দিয়ে বললাম, তোমার টাকলু মাথার দিব্যি যে আমি যা যা বলেছি সব মিথ্যে কথা, বুঝতে পেরেছো? মন থেকে কিছুই বলিনি, তোমার সঙ্গে একটু ঢং করলাম, ফাজলামো করলাম আর কি। আর আমি যদি সত্যি সত্যি তোমার সাথে ঢং না করে থাকি, সব যদি আমার মনের কথা থাকে, তাহলে তোমার মাথায় চুল উঠে যাবে, বুঝতে পেরেছো? এই বলে দিলাম। এবার বিশ্বাস হলো তো? আপনি সত্যি বলছেন তো? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছিলাম, যা যা বলেছি সব ঢং ফাজলামো, তোমার সঙ্গে একটু ঠাট্টারি করলাম আর কি। বলছি কি, তাহলে কোথায় যাবো আজকে? এখনো তো কোনো প্ল্যান করিনি যে কোথায় যাবো। চলো বাইরে চলো, আগে হোটেল থেকে বেরোই। শালা এই হানিমুন করতে মাকাও এসে 3 দিন হয়ে গেছে, এখন অব্দি মোটামুটি হোটেল থেকে বেরোতে পারলাম না। আবার প্ল্যানিং, ওই মোটামুটি রাস্তাতে নামলি এমনিতেই ঘোরার জায়গা অনেক আছে, বুঝতে পেরেছো? ওই ওখানে শুনলাম নাকি কোথায় স্নো পড়েছে, বরফ পড়েছে, ওখানে একটু যাবানি। কি বলছেন তরি দিবি? এটা কি বরফ পড়ার সময় নাকি? এটা তো অসময়। সেটাই তো বিশেষত্ব। এই শুনলাম নাকি মাকাওয়ে মোটামুটি এমন একটা জায়গা আছে, এই 12 মাস 24 ঘন্টা মোটামুটি বরফ পড়তে থাকে, স্নোফল হয়, বুঝতে পেরেছো? দেশ বিদেশ থেকে নানান জায়গা থেকে লোকেরা কাপলরা এসে ওই জায়গাতে দেখে থাকে, আনন্দ করে ফুর্তি করে, বুঝতে পেরেছো? তাই ভাবলাম ওই জায়গাটাতে না গেলে হয়, মাকাও এসেছি আর ওই জায়গাটাতে যাবো না? তাহলে সত্যি তো ওই জায়গাতে যেতেই হয়। চলুন চলুন, না সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো, তবে আমাকে কিন্তু একটা স্ট্রবেরি কিনে দিতে হবে, বুঝতে পেরেছো? তারপরে মোটামুটি এই সোমপাপড়ি ওটাও কিনে দিতে হবে, শুনলাম নাকি এখানে সোমপাপড়ি খুব প্রচলিত, বুঝতে পেরেছো? আর স্ট্রবেরি কি মিষ্টি খেতে হবে। আরে দেবানি দেবানি, সব কিনে দেবানি, আগে চলুন তো। ওকে ওকে। এসএমএস। কি আবার কে মেসেজ করলো? কি হলো? কে মেসেজ করলো? কি হলো? আপনি দাঁড়িয়ে পড়লেন যে, আর মেসেজ কে করলো? বলছি কি, আজকের বাইরে যাওয়া ঘুরতে যাওয়া সব ক্যান্সেল, আমার যেতে হবে। কি বলছেন? বাইরে যাওয়া ঘুরতে যাওয়া ক্যান্সেল? আপনার যেতে হবে মানে কোথায় যেতে হবে? আমরা না এখন ঘুরতে যাবো। 3 দিন হয়ে গেল, এই যে আপনি মাথা খেয়ে ফেললেন আমার, বলে বলে কানের সঙ্গে ঘচর করে যে ঘুরতে নিয়ে গেলাম না, বেরোলাম না, হোটেল থেকে বেরোতে পারলাম না, আমি যাবি কত কথা বললেন। আর এই না আজকে ঘুরতে প্ল্যান করলাম, আজকে বাড়বো বললাম, ওই জায়গায় যাবো। আপনি না বললেন এই স্নোফল দেখতে যাবেন, কোথায় যাবেন, কত কি প্ল্যান করেছেন? আর এখন হঠাৎ করে এক মেসেজ থেকে বলছেন ঘুরতে যাওয়া ক্যান্সেল, বুঝলাম না, আবার কে মেসেজ করলো? আরে বাবা, বললাম না ঘুরতে যাওয়া ক্যান্সেল, আমার যেতে হবে। আর তাছাড়া এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমার হাতে একদম সময় নেই, বুঝতে পেরেছো? তুমি থাকো, কিছু মনে করো না, কালকে যাবানি, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই তো, আমরা তো আছি, আর 2-3 দিন তো আছি নাকি? কালকে যাবানি, আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, আমাকে যেতেই হবে। তরি দিবি তো, তরি দিবি কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি, কিছু কাজ আছে, তোমাকে বলতে পারবো না, একটু পরে বলি। আসি আমি, তুমি থাকো। এটা কি হলো? কিছু তো বুঝলাম না। ওই না প্ল্যান করলো স্নোফল দেখতে যাবো, আবার বললো যে স্ট্রবেরি খাবে, এই সোমপাপড়ি খাবে, কত প্ল্যান করেছে, আর হঠাৎ করে একটা মেসেজ আসলো, দৌড় মেরে চলে গেল, আর সব প্ল্যান ক্যান্সেল। আরে বাবা, এই হানিমুন করতে এসে হানিমুন ছাড়া, ঘোরা ছাড়া আবার কি প্ল্যান থাকতে পারে? এটা তো কিছু বুঝতে পারতেছি না। না না, ব্যাপারটা তো সহজ মনে হচ্ছে না, যতটা সহজ লাগতেছে নিশ্চয়ই কিছু না কিছু কথা আছে, আমার থেকে গোপন করতেছে। এই মাকাও এসে, মাকাওর মধ্যে আমার পার্সোনাল কি কাজ, আর এই কাজটা আমাকে বলতে পারলো না, আমার থেকে লুকিয়ে ফট করে চলে গেল, শুধুমাত্র একটা মেসেজ আসলো বলে। আর কিসের মেসেজ? কে বা করলো মেসেজ? যার কারণে আমাকে রেখে সব প্ল্যান ক্যান্সেল করে চলে গেল। তাহলে কি আমি এটা ধরবো? আমার বাবার সঙ্গে যা ঘটিছে, যা হয়েছে, আমার লোকে সেম ঘটতে চলেছে। আমি কি সঠিক মানুষের সঙ্গে বিয়ে করলাম, না আমি কি ভুল মানুষের সঙ্গে বিয়েটা করলাম করে আমি এরকম ধোকা খাচ্ছি নাকি? না না, এটা আমি কি করছি? এরকম ভেঙে পড়লে চলবে না, আমাকে উঠে দাঁড়াতেই হবে, আমাকে এর খোঁজ করতেই হবে। তরি দিবি আমাকে না বলে হঠাৎ করে এক মেসেজ থেকে কোথায় পালালো, কোথায় একবার ছুটে সব প্ল্যান টুন ক্যান্সেল করে একবার ছুটলো। আমাকে এটা বার করতেই হবে, দেখি যাই তো, কোথায় গেল, পিছন পিছন করি। আচ্ছা ভাই, আপনারা বলুন তো, হানিমুন করতে এসে ঘোরা ছাড়া, হানিমুন ছাড়া আর বর ছাড়া কি ইম্পর্টেন্ট কাজ হতে পারে? আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না। তরি দিবি হঠাৎ করে কি মেসেজ দেখলো আর ফট করে চলে পড়লো, সব ছেড়ে ফুড়ে, আমার মাথাতে কিছু ঢুকতেছে না। আপনাদের কি কিছু ঢুকিছে? শালা আমিও শিয়ানা কম না, আমার নাম পাদু। আমার নাম পাদু, এত সহজে ছাড় দিচ্ছি না। আমি তদন্ত করবো তো। কি ভেবেছো আমি তদন্ত করবো না? এই যে যাবো, বইয়ের পিছন ধরবো এখন, মোটামুটি কোথায় গেলো, কি করলো, কার সঙ্গে মিট আপ করছে, কে মেসেজ করেছে, এটা তো বের করতে হবে, নাহলে তো আমার জীবন পরে কেন্দ্রে যাবে।
শালা হারামজাদা বিয়াদব, হতচ্ছাড়া শয়তান। বল বলছি তোদের এক ফুটো মনে বাঁধলো না? তোদের এই শয়তানি কাজের জন্য দুইটা বাচ্চার প্রাণ মোটামুটি ঝুঁকিতে ঢালিছিস তুই। তোরা কি করেছিস, কি এমন মিশাইছিস? আমরা জানি, সব জানি, বুঝতে পারছিস। আমরা টেস্ট করিয়েছি, এই ভন্ডালার তেল টেস্ট করেছি, ওদের রক্তের মধ্যে মোটামুটি এই কোলেস্টেরল নামে কেমিক্যালটা পাওয়া গেছে, বুঝতে পারছিস। কে পুশিং করেছে বলছি, কে পুশিং করেছে, কি কারণে পুশিং করলি? সেটা এত বড় পদক্ষেপ তোরা কিসের জন্য নিলি বলছি, না হলে ছটা বুলেট এখানে পুরো মাথার মধ্যে গেড়ে দেবানি, বুঝতে পারছিস। এই তোরা কি মানুষের পর্দায় পড়িস রে? তোরা কি মানুষ? তোদের ভেতরে মন জিনিসটা আছে নাকি সব গন্ডারের চামড়া? মন তো কিছুই নেই মনে হচ্ছে। তোদের বুকে বাঁধলো না, তোদের হাত কাঁপলো না? দুইটা বাচ্চা শিশুর প্রাণ নিয়ে ঝুঁকি খেলার জন্য তোদের ওই হাতটা এক ফুটো কাঁপলো না? একটা যদি কিছু কাজ কুকাজ হয়ে যেত, ওদের প্রাণটা যদি চলে যেত, তাহলে বলছি স্যার একটু শান্ত হন, আপনি শান্ত হন, বন্দুকটা টেবিলে রাখুন, তারপরে বলছি। বন্দুক টেবিলের উপরে রাখবো মানে? হারামজাদার ঘরে হারামজাদা, বলছি, বুঝতে পারছিস? না হলি কি যে করবো আমি বলে উঠতে পারতেছি না, বুঝতে পারছিস। একবার মুখের ভিতরে আস্তা পা ভরে দেবানি। বলছি, আমাকে তুই চিনিস না, কিন্তু এমন করে টর্চার করবো শালা পুরো একবার জ্যান্ত পুড়ে ফেলবো। বলছি, কি করেছিস, কিসের জন্য এমন কাজ করলি? আর ভন্ডারা তেল তোদের কি কাজ দেখলো যার কারণে তোরা এরকম করে পদক্ষেপ নিলি? তুই কি করছিস? না স্যার, আজকে আপনি আমাকে আটকাতে পারবেন না। আপনার অনেক কথা শুনেছি, বুঝতে পারছেন। এই জবের থেকে মোটামুটি ডিপার্টমেন্ট জয়েনিং করেছি, তবে থেকে আপনার সব মান রাখছি, আপনার সব অর্ডার ফলো করেছি, কিন্তু আজকে আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আপনি জানেন না ভন্ডারা তেলকে বুঝতে করে কি একটা কেমিক্যাল পুশিং করেছে, যার কারণে এদের পুরো মোটামুটি স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এরা এখন ওদের নিজের মা বাপকে চিনতে পারতেছে না, বুঝতে পারছেন। কি একটা কাণ্ড, আপনি বলে বুঝাতে পারবো না আমাকে। ওরা একটা বাচ্চা শিশুকে নিয়ে খেলা করেছে, ওদের প্রাণ নিয়ে খেলা করেছে। আমি এদেরকে ছাড়বো না। পুরো ছটা বুলেট মোটামুটি তিনটে করে দুই বাইরের কপালে পুরো ভরে দেবানি। কি হলো, এখনো জবাব দিলি না, মুখ খুললি না? বলছি স্যার, বলছি আপনি শান্ত হন, বন্দুকটা রাখুন, বলছি তো। কি বলবো? কি বলবো? আপনাদেরকে বুঝাই, আপনারা বাংলা কথা বুঝেন না, আমরা এসব ব্যাপারে কিছুই জানি না, বুঝতে পারছেন। আমরা আবার কি করবো? কি কোলেস্ট্রল ফ্যালেস্ট্রল বলতেছেন, ওসব কেমিক্যালের নাম জীবনে প্রথম শুনেছি। আর পুশিং করবো কোথা থেকে? আমরা ওসব পাবো কোথায়? আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা এরকম করে টর্চার আমাদেরকে করতে পারেন না। এই মিথ্যে কথা একদম বলবি না, বুঝতে পারছিস। একদম মিথ্যে কথা বলবি না। এই ব্লাড টেস্টের মধ্যে রিপোর্ট বেরিয়েছে, বুঝতে পারছিস। এই ভন্ডালার তেলের ব্লাডের মধ্যে মোটামুটি কোলেস্ট্রল নামের একটা কেমিক্যাল পাওয়া গেছে। ওই কেমিক্যালটা মোটামুটি তোরাই পুশিং করেছিস, যাতে করে ওরা সব ভুলে যায়, যা দেখিস সব স্মৃতিশক্তি হারিয়ে যায়। এক কথা বলতে পারিস যে মাইন্ড ওয়াশ, ওটা করেছিস তোরা। বলছি স্যার, আপনার এই পার্টনারকে বুঝান, বুঝতে পারছেন কি যাতা কথা বলতেছে। এই কোলেস্ট্রল ফেলেস্ট্রল কেমিক্যাল, এটা জীবনের নাম প্রথম শুনলাম। আর আমরা কোথা থেকে পাবো এই কেমিক্যাল পুশিং করবো? তাহলে এই তোদের ফ্যাক্টরিতে যে ভন্ডালা তেলকে এই অজ্ঞান অবস্থায় পেলাম, ওরা অজ্ঞান হলো কেমন করে? ওরা তো তোদের ফ্যাক্টরিতে কাজ করতো, এই মোটামুটি সিকিউরিটি গার্ড হিসেবে ভন্ডালা তেল ছিল, তাহলে সিকিউরিটি গার্ড থাকলে অজ্ঞান হলো কেমন করে? সেইটার উত্তর আগে দিয়ে দিয়েছি আমি একবার যেই কথা উত্তর দিয়ে দিই, দুবার দ্বিতীয়বার কোনো দিন ও মুখের থেকে বের করি না, বুঝতে পেরেছেন। মাইন্ডটা রিকল করুন, এমনিতেই মনে পড়বে। এই কথার আনসার অলরেডি করা হয়ে গেছে। কি স্যার, আপনার মনে আছে? আমি বললাম তো। বলছি ভাই, তুই কি করছিস ভাই? বন্দুকটা নামা। রাগের মাথায় একটা যদি বুলেট চলে যায়, তাহলে বলরাম স্যারকে আনসার আমাদের করতে হবে, বুঝতে পারিস। বলরাম স্যার আমাদের ছাড়বে না কিন্তু। বুলেটটা এই বন্দুকটা থো, না হলে কিন্তু একটা কেলেকানি হয়ে যাবে। দে বন্দুকটা আমার হাতে দে, আমার হাতে দে। তোর হাতে থাকলে না জানি বাবা, আমার যদি একটা বুলেট ছুটে যায় বাই মিস্টেক, তখন আরেক জ্বালা। দে, হাতে দে আমার। যে যাই বলুক না কেন, আমি পুরো জানি। আমার সিক্স সেন্স বলতিছে যা যা হয়েছে, যা যা ভন্ডালার তেলের সাথে ঘটিছে, এই সব পিছনে এরা দুই ভাই দায়ী, বুঝতে পেরেছো? আরে বাবা, সেটা তো আমিও জানি। এখন যদি নাগের মাথায় বসে একটা মোটামুটি বুলেট টুলেট বেরিয়ে যায়, ওদের শরীরে গিয়ে পড়ে, তখন তো উপর মলে জবাব তো আমাদের দিতে হবে, বলরাম স্যারের দিতে হবে, বুঝতে পারিস। ব্যাপারটা বুঝার চেষ্টা কর। মোটামুটি স্যার বলিস টর্চার করতি, ইন্টারনেট করতি, ওটা করবো, আমাদের যেটা কাজ ওটা করবো। আইনের বাইরে যাবো না আমরা, বুঝতে পারিস। এই মোটামুটি আইনের হাতে গিয়ে যদি একটা কুকাজ হয়ে যায় নিজের হাতে, তখন নিজে মোটামুটি নিজের কেসে নিজে উল্টো ফেসে যাবে, বুঝতে পারিস। ব্যাপারটা বুঝার চেষ্টা কর, আর মাথা ঠান্ডা করে একটু কাজ কর। স্যার বুঝান, স্যার বুঝান। আপনার এই অফিসারের মাথা অনেক গরম, বুঝতে পারিছেন। উল্টাপাল্টা কাজ করলে আপনাদের কেসে আপনারা উল্টো ফেসে যাবেন, তাই বলছি আপনাদের এই অফিসারকে বুঝান। শালা নবীনের ঘরের নবীন, হাতে নাতে একবার প্রমাণটা পাই না, তারপরে দেখ তোর সাথে কি করি, বুঝতে পারিস। আর তুই আমাকে জ্ঞান দিবি? তোর মতো অপরাধী আমাকে জ্ঞান দেবে এখন? বলছি ভাই, একটু মাথা ঠান্ডা কর, এরকম করে করিস না। আর এই যে মিস্টার ভুটুল সেন, আমি আপনার ব্যাপারে অনেক রিসার্চ করেছি, অনেক খোঁজ খবর নিয়েও দেখেছি। আপনি তো মোটামুটি অনেক ভালো মানুষ ছিলেন। এই সেন কেমিক্যাল কত ভালো ছিল, আপনি তো সততার পথে কাজ করতেন, হঠাৎ করে কি হয়ে গেল? এখনো বলছি সময় আছে, আপনার ভাইয়ের সাথ ছাড়ুন আর সিলিন্ডার করুন, বুঝতে পারছেন। যা যা কুকাজ অপরাধ কাজ করেছেন নিজের মুখে স্বীকার করুন, তাহলে কোর্টে বলে মোটামুটি কিছু সাজা কমিয়ে দেবানি। এখনো সময় আছে, ভেবে দেখুন কি করবেন। আর না হলে অনেক লম্বা যাবেন, বুঝতে পারছেন। আর সেন কেমিক্যালে পুরো ঠাপ্পা মারা সিল লাগবে, পুরো গ্যারেন্টি। আর বলছি, এই চল আমরা একটু খেয়ে আসি, বুঝতে পারছিস। দুপুর তো প্রায় হয়ে গেল, লাঞ্চ টাইম, চল কিছু খেয়ে আসি। এই টিফিন বাটি খুলে রাখিস, এই মোটামুটি তোর বৌদি অনেক কিছু দিয়েছে। আজকে বলিস তোর জন্য স্পেশাল এই মাটন পকোড়া তৈরি করেছি, বুঝতে পারছিস, তোর ফেভারিট। তারপরে পুদিনার চাটনি দিয়ে। চল চল খাবি, আয়। আপনি যান স্যার, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বুঝতে পারিস। আর মাথা গরম করবি না। এই চিকেন পকোড়া ওই পুদিনার চাটনি তোর অপেক্ষা করতেছি, পটাপট করে আয়। আমি খুব ভালো করে জানি তোরাই পুশিং করেছিস ওই কোলেস্ট্রল নামে ইনজেকশনটা, তোরাই ভন্ডালা তেলকে দিয়েছিস যাতে করে পুরো মাইন্ড ওয়াশ হয়ে যায়, কি তাই না? ভন্ডালা তেল নিশ্চয়ই কিছু অকাজ কুকাজ দেখেছে তোদেরকে করতে ওই ফ্যাক্টরিতে, যার কারণে পুরো মাইন্ড ইরেজ করার জন্য তোরা এই কাজটা করেছিস।
কোনো প্রমাণ আছে? তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? অযথা প্রমাণ ছাড়া যে বকাবকি করছিস, কিছু লাভ হবে না, কোনো লাভ হবে না, বুঝতে পেরেছো? মানছি তেল আর ভন্ডালের ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে ওই কেমিক্যালটা পাওয়া গেছে। পাওয়া যখন গেছে নিশ্চয়ই তাহলে কেউ মেরেছে। আর যদি মারিছে তাহলে কি কোনো প্রমাণ আছে যে আমরা মারিছি? এই যে শুনো, তোমাকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, ফ্রিতে দিচ্ছি, নিয়ে নাও, বুঝতে পেরেছো? এমনিতে আমি কাউকে অ্যাডভাইস দেই না, তা আবার ফ্রিতে তোমাকে দিচ্ছি, তোমার ভাগ্য অনেক ভালো। আমি মারিছি, বুঝতে পেরেছো? তেল আর ভন্ডালের শরীরে মোটামুটি ওই কেমিক্যালটা আমি পুশ করেছি, যাতে করে পুরো ব্রেন ওয়াশ করা যায়, বুঝতে পেরেছো? যাও, তোমাকে বললাম, তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে ভাববো যে তুমি এক বাপের বেটা। আর রইলো বাকি অকাজ কুকাজ, ধরে নাও অমন কোনো একটা কাজ দেখিছে যেটা আমি চাই না যে পুরো সমাজের বুকে, পৃথিবীর বুকে, এমনকি তোমাদের সামনে পর্দাটা ফাঁস হয়ে যাক, বুঝতে পেরেছো? তাই মোটামুটি পুরো ব্রেনটাই মিটিয়ে ফেললাম। আর আমার মনে হয় মোটামুটি বয়ান নিতে তোমরা গিয়েছিলে আর নিতে পারোনি, কি তাই না? এতক্ষণে সব ভুলে গেছে নিশ্চয়ই, পুরো সম্পূর্ণ মাইন্ড ওয়াশ হয়ে গেছে, কিচ্ছু মনে নেই। ভন্ডালা তেলকে কিসের জন্য কাজে রেখেছিলাম, কি দেখিছে ওরা, আমরা ফ্যাক্টরিতে কি করলাম, কি কাজ করলাম, সম্পূর্ণ এভরিথিং মাইন্ড থেকে বেরিয়ে গেছে, কি তাই না? হ্যাঁ দাদা, এত ভয় পেও না, বুঝতে পেরেছো? তোমার পাশেই নবীন সেন আছে, ওই অফিসার যদি বন্দুক দেখাতো তাহলে কিচ্ছু করতে পারতো না, বুঝতে পেরেছো? কিচ্ছু করবে না, আমি ভালো ঠিকই জানি, কারণ কি আমাদের এনকাউন্টার করার অর্ডার এদের কাছে নেই তো, ওরা চাইলেও কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছো? তাই বলছি এত ভয় পেও না, আর আমি যেহেতু তোমার পাশে আছি তাহলে তো ভয় পাওয়ার কোনো চান্সই নেই। যা, এবার যা করতে পারিস করে নে গে, বুঝতে পারিস? সব তো স্বীকার করলাম, আমি নিজের হাতে ইনজেকশন পুশ করেছি, বুঝতে পারছিস? আমি যে পুশ করেছি, আমাদের ফ্যাক্টরিতে যে পুশিং হয়েছে, এটা যদি প্রমাণ করতে পারিস তাহলে করে নে, যা যা করার করে নিতে পারিস, আমরা তো এখানেই আছি। আপনি যে নাম্বারটিতে যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি বর্তমানে বন্ধ আছে অথবা সংযোগ সীমার বাইরে আছে, তাই দয়া করে একটু পরে যোগাযোগ করার চেষ্টা করুন। শালার মাথাটা নিয়ে খারাপ হয়, কান্না খারাপ হবে, শালা কাজ দিয়ে কাজ কি হলো কি হলো না এক ফুটা খবরও নিল না, আবার উল্টা আমি ফোন করতেছি, ফোন কিছুতেই লাগছিস না, শুধু বন্ধ আসছে, 2 দিন থেকে ফোন সুইচ অফ। কি যে করি কিছু বুঝে উঠতে পারতেছি না, এই বসকে খবরটা কেমন করে দেই? যার কাছে পাঠালো স্যার, যার সুপারি কিল দিল, ওর সঙ্গে যে বলরাম থাকবে এটা স্যার বলবে না? এই তো সেই পুরুষ মানুষটা, মেয়ে ছেলে, যার গলার কণ্ঠস্বর পুরুষের মতো, আচরণ মেয়ে ছেলের মতো, কাপড় চোপড় পুরো মেয়ে ছেলের মতো, কিন্তু গলার কণ্ঠস্বর আর এই নামটার মধ্যে সন্দেহ। বলছি, আমি কিছু সাহায্য করব? সাহায্য? কে? তোর বাপ। তোর বাপ মানে? কি আপনি আপনি সেই না? বাহ, মনে আছে তোর? আমি তো মনে করেছি শুধু আমার কথা ভুলেই গেছিস। আপনি এখানে কেমন করে? আপনি কি জীবিত আছেন? আপনি না সেদিনের ওই খাবারটা খেয়ে ফেললেন, তারপরে জীবিত কেমন করে? তুই যদি সাধারণ একটা জনগণ হয়, সাধারণ পাবলিক হয়ে নাটক এরকম করে প্ল্যানিং করতে পারিস, তাহলে আমি পারবো না? আমি অভিনয় করেছি ঠিক তেমন করে, যেমন করে তুই নাটক করে আমাদের রুমে ঢুকেছিস, আমাদের খাবার নিয়ে এসে নাটক করেছিস, রুম সার্ভিস দেওয়ার একটা অভিনয় করেছিস, ঠিক সেম করে আমি এই খাবারটা খাওয়ার অভিনয় করেছি। আসলে খাবারটা আমি খাইনি। কি আপনি খাবারটা খাননি? কিন্তু আমি যে দেখলাম আপনি এক গরস আপনি মুখে ঢুকিয়েছেন, আমি তো ভাবিছি আপনি খাবারটা খেয়েছেন। হ্যাঁ, মুখে ঢুকিয়েছি কথা ঠিকই, কিন্তু গিলিনি, বুঝতে পারিস? সেই ঠোঁটের পাশে মোটামুটি জিভ দিয়ে আটকে রেখেছিলাম। আমি জানতাম তো ওই খাবারটার মধ্যে কিছু না কিছু ছিল, আমার সন্দেহ হয়ে গেছিল। সন্দেহ? হ্যাঁ সন্দেহ, কারণ কি তোর নাম টিটু, একটা পুরুষ মানুষের নাম, আর গলার কণ্ঠস্বরও পুরুষ মানুষের মতো, কাপড় চোপড় বেশ পোশাক দেখলেই লাগে মেয়ে ছেলে, একটা কিরকম একটা অগুছানো ব্যাপার না? তাই সন্দেহ লাগিছে, বুঝতে পারিস? আমার সন্দেহ খটকা মারিছে যে তুই খাবারটা নিয়ে এসেছিস আমাদের কিছু একটা করার জন্য, কিছু একটা ক্ষতি করার জন্য, তাই খাবারটা খেলাম না, তাই মোটামুটি নাটক করেছি, অভিনয় করেছি খাবারটা খাওয়ার। কিন্তু আমি যে দেখলাম আপনি খাবারটা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। নাটক সব নাটক, বুঝতে পারছিস? খাওয়াটা খাওয়ার যেরকম নাটক করেছিস, এই মোটামুটি অজ্ঞান হওয়ার নাটক করেছিস। এখন ওসব কথা ছাড়, তুই আগে বল তোর নাম কি? তোর গলা স্বর কণ্ঠস্বর পুরুষ মানুষের মতো, অথচ তোর কাপড় বেশ পোশাক মোটামুটি এরকম এই মেয়ে ছেলের মতো কিসের জন্য? আর তুই আমাদের রুমে কিসের জন্য ঢুকেছিস? মিথ্যে মিথ্যে রুম সার্ভিস বাহানা করে এই খাওয়াটার মধ্যে বেশি বা কিসের জন্য মিশালি? ভালোই হয়েছে মোটামুটি তুই যে অজ্ঞান হসনি, তোকে আমার প্রথম দেখাতে পছন্দ হয়ে গেছে, বুঝতে পারিস? তাই প্ল্যানে চেঞ্জ করে মোটামুটি এই ওষুধেরটা পাল্টাপাল্টি করে বিষের জায়গায় অজ্ঞানের ওষুধটা মিশিয়ে দিয়েছি খাওয়ার মধ্যে। কিন্তু তুই শালা এত চালাক, এটা ধরে ফেললি, এই প্ল্যানটা আমার সাকসেসফুল হতে দিলি না। এই তো কি মাথাটা ঠিক আছে? আমি অলরেডি ম্যারিড, আমি অলরেডি বিবাহিত, আমাকে পছন্দ করিস মানে? আরে আমাকে পছন্দ করার সঙ্গে এই অজ্ঞানের ওষুধের কি সম্পর্ক, বিষের কি সম্পর্ক? আর তাছাড়াও তুই একটা মেয়ে ছেলে মানুষ, আমি মেয়ে ছেলে মানুষ, মেয়ে ছেলে কেমন করে বিয়ে হয়? তোর কি মাথাটা খারাপ আছে নাকি? তুই কি গিয়ে নাকি? বলছি কি জানো, এত চিন্তা করো না, বুঝতে পেরেছো? তুমি যেটা দেখছো এটা ঠিক নয় তো, এই যে তুমি সন্দেহ করিস এটাই সত্যি। এই একদম কাছে আসবি না, বুঝতে পারছিস? একদম কাছে আসবি না। আর সন্দেহ করিস মানে? আরে বাবা, এটাই তো বললাম, ওই যে আমি পুরুষ মানুষ, আমার নাম টিটু, বুঝতে পেরেছো? আমি একটা ছেলে মানুষ, আমি মেয়ে ছেলে নয়। ওইসব নাটক অভিনয়, এই যে চুড়িদার সালোয়ার কামিজ পরেছি, ওটা শুধু মোটামুটি আমাদের প্ল্যানিং এর হিস্সা ছিল। প্ল্যানিং? কিসের প্ল্যানিং? কিসে হিসে? তোদের প্ল্যান কি ছিল বল? বলছি আমাদের রুমে কিসের জন্য মিথ্যে মিথ্যে এই মেয়ে ছেলের সাথে ঢুকেছিস? আরে বাবা, অসব কথা তোমার না জানলে চলবে, বুঝতে পেরেছো? তুমি চলো, তুমি আমার সাথে চলো, এক্ষুনি পালিয়ে বিয়ে করবানি। আসো আসো, আমার সাথে আসো।
এটা কি দেখলাম আমি? যেটা দেখলাম এটা সত্যি? আমার বউ তরি দেবী এরকম করে একটা লাথি মারতে পারলো? এটা তো পুরো এক্সপার্ট কম্ফু। কম্ফুর মতো লাত মারিছে। তো এক্সপার্ট, একটা ট্রেনিং নেওয়া, নিখুঁত ভাবে লাতটা মারতে পারলো। মেয়ে ছেলে পেয়ে কি হালকাতে নিচ্ছিস? তুই যদি হালকাতে নিয়ে থাকিস তোর সবচেয়ে বড় ভুল, বুঝতে পারিস? আমি যেখানে মোটামুটি লাত মারি ওই জায়গায় হাড্ডি পুরো ফ্র্যাকচার, বুঝতে পারিস? মোটামুটি খোঁজ খবর নিয়ে দেখবি, একটু রিপোর্ট স্ক্যানিং, সিটি স্ক্যান, ফিটি স্ক্যান করে এক্সরে করে দেখবি যেখানে লাতটা পড়েছে এই জায়গায় হাড় পুরো মোটামুটি ফ্র্যাকচার, বুঝতে পারিস? সারাতে নাই করে মোটামুটি 6 থেকে 7 মাস লাগবে। তোর এত বড় সাহস, তুই টিটুর গায়ে হাত তুলিছিস? হাতও না, আবার লাতও মারিছিস শালা। এমন করে মারিছিস শালা কিডনি লিভার পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। টিটুর গায়ে হাত তুলিছিস? তুই চিনিস না আমাকে? আমার নাম টিটু, বুঝতে পারিস? আমি যাকে যেটা পছন্দ করি এটা আমার হয়েই থাকে। আমি তোকে পছন্দ করেছি, তুই যদি আমার না হতে পারিস তাহলে কারোর থাকতে দেবো না তোকে। তোকে এখানে ঠুস ঠুস করে মেরে ফেলবো। বললাম না মেয়ে ছেলে পেয়ে কি হালকাতে নিচ্ছিস? আমি দেখতে শুকতে ভদ্র করে হলে কি হলো? একবার যদি আমার মাথা চটকে যায় তাহলে কোনো বাপের ক্ষমতা নেই আমাকে আটকাতে, বুঝতে পারিস? মানে তুমি কি এই বন্দুক চালাবে? কোনো সন্দেহ? পুরো এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারিস? একবার 5 বছরের এক্সপিরিয়েন্স। 5 বছর এক্সপিরিয়েন্স মানে? তোর কি লাগে আমি কি বন্দুক প্রথম ধরিস নাকি? তুই কি আমাকে ঢুস ঢুস করে মারবি? একবারে এখানে করে পুঁতে ফেলবো, বুঝতে পারিস? একবারে পুঁতে ফেলবো। সত্যি করে বল, আমাদের রুমে কিসের জন্য ঢুকেছিস? কোন উদ্দেশ্যে নিয়ে ঢুকেছিস? আর কাকেই বা মারার জন্য খাওয়ারের মধ্যে বিষ মেশানোর চেষ্টা করেছিস? বল বলছি, বল, নাহলে তোর বন্দুক দিয়ে তোকে এখানে খুন করে ফেলবো। সর্বনাশ করিস রে, সর্বনাশ করিস। কি দেখছি আমি? আমার সাদা সহজ সরল বউটা এখানে এসে ফাইট করতেছে, কম্পু এক্সপার্টের মতো লাথি মারতেছে, আবার এই মোটামুটি হাওয়ার থেকে ছুড়া মেরে বন্দুক হাতে নিল, আবার বলতেছে নাকি এক্সপিরিয়েন্স আছে। কি শুনছি আমি? আরে এই মেয়ে ছেলেটা এখানে কি করছে? এটার সঙ্গে কি দুশ্মনী? এটা সেই মেয়ে ছেলেটা না যেটা গলার আওয়াজ পুরুষ মানুষের মতো, আর নাম জানি কি ছিল? টিটু। ওটা তো এই রুম সার্ভিস হিসেবে খাবার নিয়ে এসেছিল সেদিন। আর এই সুদ করে দৌড় মেরে রুম থেকে বেরিয়ে পড়লো। ওটার সঙ্গে ওনার কি সম্পর্ক? ডাক্তারবাবু, কিছু ধরা পড়লো? আমার মার হঠাৎ করে কি হলো? হঠাৎ করে সেন্সলেস কিসের জন্য হয়ে গেল? এখনো তো জ্ঞান ফিরলো না। কিছু ধরা পড়লো বলেন না। এখন তো কিছু বলতে পারবো না। এখন শুধুমাত্র টেস্ট ফেস্ট করা হয়েছে, রিপোর্টটা আসলেই মোটামুটি বলতে পারবো হঠাৎ করে সেন্সলেস কিসের জন্য হয়ে গেছে। এটা হতে পারে যে মোটামুটি খাওয়া দাওয়া একটু কম হয়েছে, তো তাই কমজোরির কারণে মোটামুটি এরকম একটা মাঝে মধ্যে হয়েই থাকে। এটা খুব একটা স্বাভাবিক, বুঝতে পেরেছো? আর এটার মধ্যে এত ঘাবড়াবার কিছু নেই, বুঝতে পেরেছো? এটা আয়ে দিন হয়ে থাকে। আজকাল যা পলিউশন আর যা মোটামুটি কমজোরি থাকে খাওয়ার মধ্যে, আগের মতো প্রোটিন নেই তো, সবকিছু সার বার দিয়ে তৈরি হয়। আগের মতো মোটামুটি তরতাজা যদি থাকতো তাহলে তো দিনই ছিল আলাদা। ডাক্তারবাবু, এদিকে একটু আসবেন, পটাপট করে আসুন। এই 2 নম্বর বেডের পেশেন্টটা কেমন জানি করছে। হ্যাঁ, আসছি আসছি। বলছি মা, তো মন ভেঙ্গো না, বুঝতে পেরেছো? এখন থেকে যদি মন ভেঙে পড়ে থাকো তাহলে কি চলবে? আর এতটা মাথায় নিও না, আমরা তো আছি তোমার পাশে। তোমার মা কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তুমি তোমার মার কাছে থাকো, আমি গেলাম। ওকে ডাক্তারবাবু, ওকে। মা, কি তুই সাজাচ্ছিলি? সজাগ মানে পুরো আলট্রা প্রো মোডে ছিলাম, বুঝতে পারছিস? আমার কিচ্ছু হয়নি। মানে তুই অজ্ঞান হয়ে গেলি, সেন্সলেস হয়ে গেলি। কেমন লাগলো আমার অভিনয়টা? কি বলছিস মা? তুই অভিনয় করছিলি? তুই কোনো সেন্সলেস হসনি? বলছি রে, বলছি, সব বলছি। আগে 4-5টা একটু দেখে আয়, বুঝতে পারছিস কেউ আসে কিনা না। ওকে মা, ওকে।